জুলাই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে থাকা ইন্টারিম যাদের দায়িত্ব ছিল এই খুনি জঙ্গি সশস্ত্র লীগের বিচার করা, কিন্তু তারা সেটা না করে তাদের কেউ কেউ পুনর্বাসনের দায়িত্ব নিয়ে নিয়েছে। আজকের এই জুলাই ঐক্যের পক্ষ থেকে ইন্টারিমকে হুঁশিয়ারি করে বলে দিচ্ছে, কাল বিলম্ব না করে জুলাই সনদ বাস্তবায়ন করুন এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করুন, ঘোষণা করুন। যেরকম আল্লাহ হচ্ছে নামাজ পড়া, রোজা করা, এগুলো সব ফরজ করে দিয়েছে, ওটাকেও সেম ভাবে মারা ফরজ করা হয়ে গিয়েছে। ইয়েস, কালকে আমি সারাদিন মাঠেই থাকছি। 13 নভেম্বরে ছাত্র জনতার প্রস্তুতি হচ্ছে আওয়ামী লীগ, খুনি লীগ, তারপরে যুবলীগ, ছাত্রলীগ, এরা সন্ত্রাসী, এদেরকে যেভাবেই হোক যে কোনো মূল্যে আমরা প্রতিহত করব। আমাদের এটা হচ্ছে সবচেয়ে বড় টার্গেট। আমরা দেশে কোনো ধরনের বিশৃঙ্খলা হইতে দেব না। আওয়ামী লীগ চাচ্ছে দেশে একটা মব তৈরি করতে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে, আমরা এটা কোনোভাবে হইতে দেব না। আপনারা অবশ্যই জানেন যে জুলাই আগস্টে ফ্যাসিস্ট লীগ যে ফ্যাসিস্ট কায়দায় যেভাবে আমাদের ভাই বোনদেরকে হত্যা করা হয়েছে, যেভাবে ভাই বোনদেরকে শহীদ করা হয়েছে, আমরা এটা প্রতিবাদে যদি ফ্যাসিস্ট লীগ 13 নভেম্বর যদি এখানে কোনো রকমের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে, আমরা তাদেরকে যেভাবে আমাদের ভাইদেরকে জুলাই আগস্টে আহত নিহত করা হয়েছে এবং শহীদ করা হয়েছে, আমরা তাদেরকে প্রতিহত করব। প্রাথমিক পর্যায়ে আমরা প্রতিহত করে তারপর আমরা তাদেরকে আইনের কাছে শপথ করব। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিবাদী সরকারে দেশের ছাত্র জনতার উপর যে ম্যাসাকার পরিচালনা করেছে, তাই দেশের ছাত্র জনতা ভুলে যায়নি। আগামীকাল যেখানেই আওয়ামী লীগ পাওয়া হবে সেখানেই তাদেরকে ভরে দেওয়া হবে, তাদেরকে ধোলাই দিয়ে পুলিশে তুলে দেওয়া হবে ইনশাল্লাহ। এই দেশে যারা রাজনীতি করবে, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের এই মতাদর্শ হয়ে তাদের এই দেশে রাজনীতি করতে হবে। এই দেশে দিল্লিবাদের রাজনীতি চলবে না, এই দেশে পাকিস্তানবাদের রাজনীতি চলবে না, এই দেশে আমেরিকানবাদের কোনো রাজনীতি চলবে না। এটা আমাদের স্পষ্ট। এই তরুণ জেনারেশনে, এই 24 প্রজন্মের আমাদের দাবি একটাই।